আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বার্নিং কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমি কি এন্টারপ্রেনারশিপে যাব নাকি যাব না। আমাকে অনেক ছোট ভাই দেখা গেছে যে জিজ্ঞেস করে, বিশেষ করে যারা জেনজি আছে বা তারপরে কয়েক জেনারেশন আছে তারা জিজ্ঞেস করে যে আমি কি আসলে এন্টারপ্রেনারশিপে যাব, উদ্যোক্তাগিরি কি আমাদের হবে নাকি হবে না। তো আসলে আহ, এখন যেটা ট্রেন্ড আছে যে সবাই কিন্তু এন্টারপ্রেনারশিপের পিছনে দৌড়াচ্ছে, কারণ অনেকে বুঝে বুঝে ফেলছে বা বুঝে যাচ্ছে যে ভবিষ্যতে এটা হচ্ছে যে একটা বড় কিছু হতে যাচ্ছে এবং বাংলাদেশ উন্নত হবে, এই এদের হাত দিয়ে হয়তো বাংলাদেশ একটা সময় অনেক উন্নত হবে। আজ এখন কথা হচ্ছে যে আম, ওই যেটা বললাম কোশ্চেনটা, এটার আসলে শর্টকাট কোনো অ্যান্সার নেই। আপনি এক কথায় এটার কোনো উত্তর দিতে পারবেন না। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ সবার জন্য না। আমি জিনিসটা আবার বলতেছি, এন্টারপ্রেনারশিপ সবার জন্য না। এটা একটু খেয়াল রাখবেন কথাটা। কেন বলছে আমি বলতেছি এবার ব্যাপারটা। এটা কারণ হচ্ছে যে আমরা যেটা দেখছি যে বাবা মা যেটা বলছে যে আপনি বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা হচ্ছে যে বিসিএস অথবা পিএইচডি ডিগ্রি হোয়াটএভার। এখন আমাদের বড় ভাইদের দেখছি বা বাচ্চাদের দেখছি যে তারা এটা শুনে অনেকে সাকসেসফুল হয়েছে। কিন্তু যেটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপে আপনি হচ্ছে জাস্ট ফলো করে বা কেউ হচ্ছে সাকসেসফুল হয়েছে বা কাউকে কারো কারো আইডিয়া কপি করে আপনি আসলে সাকসেসফুল হওয়ার চান্সেস খুবই কম। কপি করে আপনি সাকসেসফুল হতে পারবেন, তবে যার কাছে কপি করতেছেন তার থেকে আপনার ইনোভেটিভ আইডিয়া এবং ইনোভেশন আপনার বেশি হতে হবে। আপনি যদি তার থেকে বেশি আপনি হচ্ছে যে স্মার্ট থিঙ্ক করতে পারেন তাহলে আপনার সাকসেস হওয়ার চান্সেস আছে, সেটা আলাদা ভিন্ন বিষয়। মানে আমি ফলো করাটাকে ডিসকারেজ করতেছি না, বাট আমি বলবো যে এই এন্টারপ্রেনারশিপের জায়গাটা হচ্ছে আপনি ইনোভেশনের জায়গা। এখানে আপনাকে হচ্ছে আবিষ্কার করতে হবে, আপনাকে নতুন নতুন ক্রিয়েটিভ থিঙ্কিং জেনারেট করতে হবে। তো সেখানে আপনি যদি শুরুই করেন একটা কিছু নকল করে, তাহলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা তো বেসিক্যালি অনেক কম। এখন কেউ যদি মিডিওকার লেভেলে বিজনেস করে, ধরেন যে মিড সাইজ বিজনেস করে আপনি যদি হ্যাপি থাকেন, ইটস ফাইন, ওটা আমি মানা করতেছি না। বাট যদি আপনি বড় কিছু করতে চান, বড় ইম্প্যাক্টফুল ইম্প্যাক্টফুল বড় কিছু বলতে হচ্ছে বেসিক্যালি আমরা বুঝে বড় ইম্প্যাক্টফুল মানে অনেক টাকা জেনারেট করতে হবে ব্যাপারটা তা না। অনেক ইম্প্যাক্টফুল, অনেক মানুষের জন্য যদি আপনি কিছু করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইনোভেশন অ্যান্ড ইনোভেশন এটার এটার আসলে কোনো বিকল্প নাই। সুতরাং আমি আমি যেটা মনে করি যে শুরুটাই যদি আপনার ফলো করে হয়, তাহলে সেটা উচিত হবে না। আপনি চেষ্টা করবেন যে যদি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি থাকে, আপনার হচ্ছে ইনোভেশন থাকে, আবিষ্কারের নেশা থাকে, আপনার প্রবলেম সলভ করার যদি ইচ্ছা থাকে, মানসিকতা থাকে, যেটার অ্যান্সার আপনি পেয়ে যাবেন আপনার মনের কাছে। যে আসলে ধরেন যে ওই যে আমরা হিন্দিতে একটা কথা আমরা দেখছি যে বলে যে আপনারা দিল কি বাত শুনো। হ্যাঁ, এটা কিন্তু আসলে এমনি এমনি বলে না। আপনার এই দিল, আপনার এই হার্ট, এটা এটা অ্যাকচুয়ালি কি, এটা আপনার মন। এই মনটা আসলে কি, এটা হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার 98% অ্যাকচুয়ালি আপনার সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। মানে আপনি আপনার 98% হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার কনশিয়াস মাইন্ড অনলি 2%। আমার জানা মতো আর কি, এটা কম বেশি হতে পারে। তো এখন তার মানে কি আমি যে এখন ভাবতেছি যে আমি হচ্ছে একটা ভিডিও মেক করতেছি, হ্যাঁ, এটা আমি কনসিয়াস মাইন্ড থেকে করতেছি। বাট বেসিক্যালি আমাকে যে রান করতেছে, এই যে আমি কথাগুলো বড় বড় করে বলে যাচ্ছি, এটা কিন্তু রান করতেছে আমার সাবকনসিয়াস মাইন্ড, কারণ তার কাছে কিন্তু এটার এগেনস্টে ডেটা প্রিপেয়ার করা আছে, এটার এগেনস্টে তার কাছে অনেক নলেজ আছে, তো সেটার এগেনস্টে কিন্তু সে বলতেছে। সো আপনি বেসিক্যালি কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড। সো আপনার অ্যান্সারটা সোজা। আর কালকে আমি যে ভিডিওতে বলেছি যে আপনি জাস্ট মনকে জিজ্ঞেস করেন যে আমি কি আসলে এটা করতে চাই, এটা কি আমি করব কি করব না। যদি আপনার মন সায় দেয় তো ভালো, আপনি জাস্ট ঝাঁপায় পড়েন। আর যদি সায় না দেয় তাহলে একটু অপেক্ষা করেন, যে আসলে তাকে আরেকটু সুযোগ দেন যে আসলে সে আদৌ সায় দেয় কিনা। এটা। আর লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে যে ইনোভেশনের পাশাপাশি আরো অনেকগুলো জিনিস লাগে, যেটা হচ্ছে স্মার্ট ওয়ার্কিং প্রয়োজন। আপনাকে হচ্ছে যে আপনার হচ্ছে যে লেগে থাকার প্রবণতা থাকতে হবে। আপনাকে ফেইলিওরকে ভয় পেলে চলবে না, আপনার সমস্যাকে ভয় পেলে চলবে না। আপনার প্রবলেম সলভ করতে হবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার প্রবলেম আসবে, সেটাকে সলভ করতে হবে। ঠিক আছে, কারণ আপনি যদি প্রবলেম সলভ করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপনি হেরে যাবেন। কারণ আপনার কম্পিটিটর তো বসে নাই, তারা বড় টিম নিয়ে ওইখানে প্রস্তুত। তারা হচ্ছে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন অফার জেনারেট করতেছে। বড় বড় কম্পিটিটর বা আপনার মিড সাইজ কম্পিটিটর, ছোট কম্পিটিটর, যে কেউ কেউ পিছন থেকে এসে আপনাকে টপকে যেতে পারে, বড় কেউ আপনাকে হচ্ছে কি করে ফেলতে পারে। তো আপনার ইনোভেশনের এখানে কোনো আপনার হচ্ছে আপনার এখানে কোনো ছাড় নাই। আর সাথে হচ্ছে আপনাকে শিখতে হবে, আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে শিখে নিতে হবে। আপনি কোথায় ভুল করছেন, কোথায় অফারটা ঠিক হয় নাই, এটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, ফাইন টিউন করতে হবে।
আপনার কম্পিউটারে কোন স্টেপ নিল, ওই স্টেপটা কেন আপনার ভুল ছিল, এখান থেকে শিখতে হবে। তো যারা কমফোর্ট জোনে থাকা পছন্দ করে, যারা ইজি লাইফ পছন্দ করে, যারা মনে করে যে যে জাস্ট একটা পরীক্ষা দিলাম, ধরেন এই যে গতকাল যেটা বলছি যে একটা পেশাগত পরীক্ষা দিলাম, ওটার জন্য অনেক খাটলাম, পরিশ্রম করলাম, পাশ হয়ে গেলাম, দেন আমার লাইফটা ইজি হয়ে গেল, এন্টারপ্রেনারশিপ কিন্তু তাদের জন্য না। এন্টারপ্রেনারশিপে তারা আসলেই আপনি হচ্ছে সমুদ্রে ডুবে যাবেন, কারণ প্রথম প্রথম আপনার কাছে ভালো লাগবে, দেন আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটার জন্য রেডি থাকবে না, এন্ড দেন আপনি আস্তে আস্তে লেজি হয়ে যাবেন, প্রোক্রাস্টিনেশনে পড়ে যাবেন, আপনি আস্তে আস্তে অফ হয়ে যাবেন। তো সেটা যেন না হয়, সেজন্য আপনাকে ফার্স্টে আপনার মনের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে।